শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে জীবন দিয়েছেন ওই আমেরিকার শিকাগো শহর, যেখানে শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের মধ্য দিয়ে সারা বিশ্বে যে আন্দোলনটি ছড়িয়ে পড়েছিল, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। বাংলাদেশকে যিনি স্বাধীনতা এনে দিয়েছেন, তিনি একজন শ্রমিক বান্ধব নেতা ছিলেন। সেই নারায়ণগঞ্জে আদমজি জুট মিল থেকে যা রাজনীতি শুরু হয়েছিল, আমার জাতির পিতা, আমার প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় নেতা, বাংলাদেশের সভাপতি, সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছিলেন, সেই সকল শহীদদের প্রতি যারা অস্ত্র হাতে নিয়ে দেশ স্বাধীন করেছিল, এই শ্রমিকদের মধ্যেই বীর বিক্রম উপাধি পেয়েছিলেন আব্দুল সবুর খান বীর বিক্রম। তাকেও শ্রদ্ধা জানাই। আমাদের হাবিবুর রহমানকে, যিনি এই ফেডারেশন প্রতিষ্ঠিত করেছিল, শ্রদ্ধা জানাই। আমাদের আব্দুজ্জামান ফিরোজ বাবাজিকে শ্রদ্ধা জানাই। শওকত আলী তালুকদারকে শ্রদ্ধা জানাই। আমাদের লালচু ভাইকে শ্রদ্ধা জানাই। আমাদের ফরিদ হোসেন ট্রাক শ্রমিকের নেতা ছিলেন, শ্রদ্ধা জানাই। আমাদের আলম মিয়াকে শ্রদ্ধা জানাই, যারা শ্রমিক নেতা ছিলেন, আমাদের মাঝ থেকে বিদায় দিয়েছেন। সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি দাঁড়িয়ে 1 মিনিট সকল শহীদদের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করার অনুরোধ জানাচ্ছি সকলকে। ধন্যবাদ প্রিয় শ্রমিক ভাইয়েরা, আপনাদের মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের জীবনকে উৎসর্গ করে আপনারা মানুষের সেবা দিয়ে থাকেন। আপনাদের এই কষ্টে বাংলাদেশ, আপনাদের শ্রমের বিনিময়ে এই বিল্ডিং উঠে, আপনাদের শ্রমের বিনিময়ে ওই পাকা রাস্তা নির্মিত হয়, আপনাদের ওই শ্রমিকের শ্রমের বিনিময়ে আমাদের খাদ্য ঘরে আসে, আর প্রকৌশলী শ্রমিকের হাতে আমার বাড়ি নির্মিত হয়, বা শ্রমিকের গাড়ি চালায় বিধায় আমরা টাঙ্গাইল থেকে ঢাকা যেতে পারি। আর ওই নার্সরা যারা কাজ করে হসপিটালে, তাদের সেবায় আমরা বেঁচে থাকি। রিক্সা শ্রমিকের মাথার ঘাম পায়ে ফেলে তারা আমাদেরকে পরিবহন দিয়ে থাকে। আজকে আপনাদের কষ্টের বিনিময়ে বাংলাদেশ সচল। এই শ্রমিক ভাইরা না থাকতে তাহলে আমরা কোথায় থাকতাম? আজকে এই শ্রমিকদের ভালোবেসে, এই শ্রমিকদের কল্যাণে জাতির জনকের কন্যা শেখ হাসিনা আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে শ্রমিক বাঁচলে বাঁচতে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। আমরা এই শ্রমিকদের কল্যাণের জন্য আজকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ সরকার এই শ্রমিকের পাশে থাকে। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা এবং তার ভ্যানগার্ড আমরা ডক্টর রাজ্জাক আজকে এখানে না আসলো তার জন্য। আমি এমপি হয়েছি, খান আহমেদ শুভ, মাহমুদ ডক্টর কামরুল না আসলো চলত। শেখ হাসিনা নির্দেশনা দিয়েছে শ্রমিকের পাশে থাকতে হবে, শ্রমিকের কল্যাণে কাজ করতে হবে। এর জন্যই আমরা শ্রমিকদের ভালোবাসি, শ্রমিকদের কাজ করি। এই শ্রমিকরাই আমাদের সবসময় পাশে থাকে। আন্দোলনে মিছিলে সেই মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে যত আন্দোলন হয়েছে, সকল আন্দোলনে শ্রমিক ভাইরাই অর্ধেক ছিলেন, তারা আমাদের পাশে ছিলেন। আমি আপনাদের স্যালুট জানাই। আজকে আপনারা বিভিন্ন জায়গা থেকে এই মে দিবসকে সফল করার জন্য এসেছেন, কৃতজ্ঞতা জানাই। আমরা যারা ওই ঈদগাহ ময়দানে, ওই মুরগির খোয়ারের পাশে, শহরে তো জায়গা ছিল না, একবার কয়পুর উদ্যান
ভাইকে দিছে, আবার কই স্টিকার হেডও ভাইকে দিছে, এবার দিছে মুরগির পরে। লজ্জা লাগে? তারা যখন টাঙ্গাইলে জায়গা পায় না, টাঙ্গাইলের সম্মান এই যারা উচ্ছিষ্ট নেতৃত্ব টাঙ্গাইলের যারা বেঈমান নামে পরিচিত, যারা টাঙ্গাইলের সারা জীবন ফেডারেশন নেতৃত্ব দিয়েছে, আব্দুল মান্নান, শামসুর রহমান খাজা সাদা, লতিফ সিদ্দিকী সাহেব, আর আমাদের এখন নেতা আব্দুল রাজ্জাক সাহেব, সকল প্রতিরক্ষার নির্দেশক্রমে টাঙ্গাইল হয়ে থাকে। তারা ঢাকাতে একটা কি পৌর শ্রমিক ঐক্য পরিষদ, যার কোনো রেস্ট্রিকশন নাই, নিবন্ধন বিল একটি সংগঠন দাঁড় করে যার সব শুনেছি অ্যাডভোকেট সন্দেহ হয় আপনার ওকালত দেওয়া নিয়ে। মুক্তিযোদ্ধাও লিখেছে, মুক্তিযোদ্ধাও লিখেছে, জহির মাস্টার এখানে উপস্থিত, তারে সাক্ষী বানায়, তাই কি করেন আমি তো ছিলাম, জহির মাস্টার টিপ করে আসে। লতিফ সিদ্দিকী সাহেব বলে কি উনি আবার দলের মুক্তিযোদ্ধা ছিলেন। লজ্জা হয় আমরা তাদের মতো একজনকে আমার দলের সাধারণ সম্পাদক শেখ হাসিনা তাকে সাধারণ সম্পাদক বানিয়েছিলেন শুধুমাত্র একটা মাত্র কারণে, এই মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের হত্যার প্রতিবাদে আমাদের সাথে ছিলেন বিধায়। কি হলো হতে পারতেন না ডক্টর রাজ্জাক, যদি তাকে ছায়া না দিতেন। আজকে কত বড় সাহস ডক্টর রাজ্জাক টাঙ্গাইলে আসবেন। আমাদেরকে যদি বলতে রাজ্জাক তোমাদের প্রকাশ করার দরকার নেই, আল্লাহকে হাতে নাতে করে বলি আমরা যারা মিলন ভাই, অনু ভাই, সুভাষ ভাই, মামুন ভাই, সিটি ভাই যারা এখানে আছে, আমরা মাথা পেতে মেনে নিতাম। ফারুক সাহেব যদি বলতেন মনে তোমাদের প্রকাশ করতে হবে না, আমরা তাই মেনে নিতাম, অথবা তোরা একসাথে করে তাই মেনে নিতাম। আমরা সেই বাবারই সন্তান, আমার বাবাও এখানে উপস্থিত, তার জন্যই আওয়ামী লীগ করি। তিনি বলেছিলেন জার্মানিতে ব্যবসা বাণিজ্য করো মিলন ভাই, জার্মানি গেছে টুকটাক করছি, এখন তোমরা মানুষের সেবা দেওয়া দেশে গিয়ে, এর জন্য এসেছি মানুষের সেবা দিতে। টাঙ্গাইলে মানুষের দখলবাজি করার জন্য নয়, টাঙ্গাইল খুন খারাপি করার জন্য নয়, টাঙ্গাইলে চাঁদাবাজি করার জন্য নয়। আজকে হাজার হাজার মানুষ আমাদের দিকে তাকে রাজপথে প্রতিবাদ করেছে। টাঙ্গাইল থেকে সন্ত্রাস, ওই ফারুক আহমেদের খুনিদের, ওই রুমি চৌধুরী খুনিদের, ওই শামীম খবরের খুনিদের, ওই মামুনের খুনিদের, ওই রবের খুনিদের টাঙ্গাইল থেকে উচ্ছেদ করার জন্য একত্রিত হয়েছিলেন। আর কত রক্ত দেখতে চান? ওই খান পরিবার, রানা মুক্তি, কাকন বাপ্পা, যারা ওই চেয়ারম্যান ফারুক সহ মানুষ হত্যা করে তারা টাঙ্গাইল নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, আর আপনারা প্রতিবাদ করে টাঙ্গাইলকে স্বাধীন করেছেন। ভুলে যাবেন না, আমরা যদি এক থাকি, আমরা যদি ডক্টর রাজ্জাকের নেতৃত্বে, আর টাঙ্গাইল শান্তিতে আছে, ওই শেখ হাসিনা টাঙ্গাইলকে দেখভাল করে যায়, আজকে টাঙ্গাইল শান্তিতে। আর তারা ওই রানা সাহেবের প্যানেলে গিয়ে তার হাত বাড়ি করতে চান, দেখবেন শেখ হাসিনাই বলে দিবে তাকে কোথায় রাখবে আনন্দে। আমি আর বক্তব্য লম্বা করবো না, আমি শুধু এইটুকু বলবো, আপনারা যারা বিচ্ছন্নতা এখানে উপস্থিত, আপনারা যারা বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব এখানে উপস্থিত, বিভিন্ন সংগঠনের উপস্থিত, তারা এসেছে দখলবাজি করার জন্য, আর আমরা এসেছি শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করার জন্য। যদি টাঙ্গাইলের কোন শ্রমিকের উপর অত্যাচার হয়, আজকে এখানে ঘোষণা দিয়ে গেলাম, ফেডারেশনের সাথে কথা হয়েছে, সারা বাংলাদেশে সকল গাড়ি পরিবহন বন্ধ হয়ে যাবে। ওই টিসিএসপিকে বলে দেয়, ওই শ্রমিক কর্তব্যের এক সপ্তাহের মধ্যে ওটাকে বাতিল লেখে তাদেরকে অবৈধ ঘোষণা করে আমাদের শ্রমিকদের আবার সাথে ফিরে দিতে হবে, না হলে টাঙ্গাইলের সমস্ত গাড়ি আমরা বন্ধ করে দেব। দোকানপাট চলবে কি?
গাড়িগুলা চলবে, সিএনজি অটোরিকশা চলবে। আলটিমেটাম দিয়ে দিলাম, আপনারা কি রাজি আছেন? আপনার এলাকা রাজি আছে? কিসের শ্রমিক ঐক্য পরিষদ, পৌর শ্রমিক ঐক্য পরিষদ একটা ভণ্ডামির সীমা আছে। আজকে শ্রমিক ভাইরা শান্তিতে আছে, জানেন শ্রমিকের উপর শ্রমিক হয় না, পুলিশে ধরে না শ্রমিকের। এই যে শান্তি, এই যে মানুষ এত সুন্দর আছে টাঙ্গাইলে, মানুষ কোনো চাঁদাবাজি নাই। রাজ্জাক ভাইরা আপনার অবদান, শেখ হাসিনার অবদান, আপনার নির্দেশনা দিবেন, আমরা মাঠে আছি, টাঙ্গাইল পাশে আপনার সাথে আছি ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য করবো না, সকলকে ধন্যবাদ জানিয়ে সকল সংগঠনকে, আমাদের শীত সমিতি, আমাদের রং মিস্ত্রি, আমাদের পাইপ ফিটার, আমাদের বীর শ্রমিক, আমাদের রড মিস্ত্রি, রাজমিস্ত্রি, আমাদের অনেক সংগঠনের নাম আমি বলতে পারলাম না, দোকান প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, আমাদের লিস্টটা মাথা হয়েছে। সকল সংগঠন যদি 2-4টা নাম আমি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখেন। আপনারা এখানে আমাদের সাংবাদিক জাফর ভাই আমাদের মাঝে উপস্থিত, তিনিও এই শ্রমিক সংগঠনের সাথে সম্পৃক্ত। সুরুজ তালুকদার গোপালপুরে, আমাদের আদার ভাই, আমাদের রাহিক, আমাদের আমাদের গোপালপুর থেকে ইন্ডিয়া গ্যাস, সকল শ্রমিক বান্ধব মানুষ এখানে উপস্থিত হয়েছে। সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে মহিলা শ্রমিক নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত তাদেরকে ধন্যবাদ জানাই, মহিলা লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি কারো নাম না বলতে পারি, যদি কারো সংগঠনের না বলতে পারি, মে দিবস আমাদের সকলের, আসুন আমরা সকলে মিলেমিশে জননেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে শ্রমিকদেরকে এগিয়ে নিয়ে যেতে চায়, ডিজিটাল বাংলাদেশ করছে, স্মার্ট বাংলাদেশ করছে। আশা করি আমরা এখন অনেক শ্রমিকের কিছু করতে পারি নাই, আপনার সন্তান যেন আমরা মানুষ করতে পারি, আপনার সন্তানকে যেন আমরা ভালো স্কুলে পাঠাতে পারি, আপনার সন্তানকে যেন আমরা চাকরি দিতে পারি। শেখ হাসিনার এই বিষয়কে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা একভাবে কাজ করব। এই বক্তব্য রেখে দুনিয়ার বস্তু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।